السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على نبيه الكريم وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا. وقال تعالى: ولا تتخذوا أيمانكم دخلا بينكم فتذل قدم بعد ثبوتها وتذوقوا سوء بما صددتم عن سبيل الله ولكم عذاب عظيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: آية المنافق ثلاثة: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا أؤتمن خان، أو قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সামনে এমন একটি মাসের সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করতেছেন, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা হাবিব দোজাহানের বাদশা নবীজির পৃথিবীর জমিনে আগমনের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটি গুরুত্বপূর্ণ মাসের সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করলেন। এই লক্ষ্যে আমরা সবাই দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি গুনাহগার উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীজির পবিত্র রওজায়ে আকদাসে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদের হাদিয়া। সম্মানিত হাজরিন, আমাদের অনেক পরিচিত একটি আয়াত, আমরা অনেকে যে আয়াত সম্পর্কে জানি, যে আয়াতটা জানি, সূরা নিসার 145 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে প্রায় 1500 বছর আগে তার হাবিবকে জানিয়ে দিয়েছিলেন যে, হে আমার হাবিব, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা আপনার সাথে মুনাফিকি করতেছে, যারা আপনি রাসূলের সাথে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করতেছে, যারা আমি আল্লাহর সাথে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছে, এরা হচ্ছে মুনাফিক। এদের স্থান হবে একদম জাহান্নামের তলদেশে। আল্লাহ বলতেছে, ওয়ালাম তাজিদু লাহুম নাসীরা, হে রাসূল, আপনি সেদিন তাদের পক্ষে কোনো সাহায্যকারী পাবেন না। এটা হচ্ছে সরল অনুবাদ। আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুন নাহলের 94 নম্বর আয়াত। আলোচনা আমাদের সামনের দিকে গেলে আমরা আয়াত সম্পর্কে জানবো এবং বুঝবো ইনশাআল্লাহ। আরেকটি হাদিস আমরা সবাই জানি, কথায় কথায় আমরা বলি যে মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। একটি হাদিসে আসছে যে চারটি বিষয়, আর একটি হাদিসে আসছে তিনটা। আল্লাহ রাসূল বলছে মুনাফিকের তিনটি আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে যখন আমরা মানুষের সাথে কোনো কথা বলি বিনা কারণে অকারণে চেষ্টা করি মিথ্যা কথা বলার। সেটা হয়তোবা নিজের যশ খ্যাতি ধরে রাখার জন্য, হয়তোবা নিজের স্বার্থ হাসিল করার জন্য। আমরা অনেক সময় বলে থাকি লোকটা অনেক চালাক,
জীবনে কখনো কোনো জায়গায় গিয়ে ধরা খায় নাই। আসলে এটাকে চালাকি বলে না। দেখেন, জীবনে প্রত্যেকটা জায়গায় সে মিথ্যা বলে বলে পৃথিবীর জমিনে পার পেয়ে গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এটার কারণে পরকালে তাকে অবশ্যই ধরা হবে। ঠিক কিনা? অবশ্যই তাদেরকে ধরা হবে। সম্মানিত হাজিরিন, দেখেন আয়াতের মধ্যে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বললেন যে তিনটি বিষয় যার মধ্যে পাওয়া যাবে। মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। একটা, যখন কথা বলবে কারণে অকারণে সে মিথ্যা বলবে। এরপরে যখন মানুষের সাথে ওয়াদা করবে, সেই ওয়াদা সে ভঙ্গ করবে। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে ওয়াদা করা এবং ভঙ্গ করা সম্পর্কে, এদের পরিণাম সম্পর্কে, আল্লাহ রাসূল তাদের সম্পর্কে কি বলেছে আমরা সে সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, এই আয়াত 1500 বছর আগে আল্লাহ তার রাসূলের উপরে যে কোরআন নাজিল করেছেন সেই কোরআনে দিয়েছেন। তাহলে আজকে 1500 বছর পরে এই আয়াতের আজকে আমাদের তেলাওয়াতের কি দরকার ছিল? আল্লাহ রাসূলের যুগে আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়েছেন, আল্লাহ রাসূলের দ্বীনের কথাবার্তা শুনেছেন। রাতের আধারে আবার তারা কাফেরদের সাথে আতাত রেখেছে, তাদেরকে গিয়ে বলেছে যে দেখো, আমরা তো আসলে মুসলমানদের নিকটে যাই তাদের কথাগুলো শুনে শুনে তোমাদেরকে বলার জন্য, তাদের গোপন খবরগুলো তোমাদের কাছে লিক করার জন্য। এই উদ্দেশ্যে আমরা মুসলমানদের নিকটে যাই। আর তারা মুসলমানদের সাথে যখন আসে, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, আল্লাহ বলতেছেন ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয়, ক্বালু আমান্না, তখন তারা বলে যে আমরাও কিন্তু তোমাদের মতো মুমিন, আমরাও তোমাদের মতো ঈমানদার, আমরাও তোমাদের মতো মুত্তাকি। তাদেরও দাড়ি থাকবে, তাদেরও টুপি থাকবে, তাদেরও গায়ে পাঞ্জাবি থাকবে। সম্মানিত হাজিরিন, এরপরে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আল্লাহ বলছে যখন তারা রাতের অন্ধকারে মানুষের দৃষ্টি চক্ষুর আড়ালে কাফেরদের সাথে যখন মিলিত হবে, ক্বালু ইন্না মাআকুম, তখন তারা বলে যে না, আমরা কিন্তু আসলে তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহানু মুস্তাহজিউন, নিশ্চয়ই আমরা মুসলমানদের সাথে ঠাট্টা মশকরা করার জন্য যাই। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয়টা বোঝার চেষ্টা করবেন। বর্তমান বাংলাদেশের সব থেকে যেটা বেশি চলতেছে সেটা হচ্ছে ওয়াদা ভঙ্গ করা। এটা একটা মানে গতানুগতিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমরা যেভাবে কথা বলি আমরা মনে করি যে এটাও সেই কথারই একটা অংশ, সেটা হচ্ছে ওয়াদা ভঙ্গ করা। আমরা ইয়ারকি করে, দুষ্টামি করে হোক, অথবা আমাদের নিজের কোনো স্বার্থ হাসিল করার জন্য হোক, আমরা জাতির সামনে, মুসলমানদের সামনে আমরা যখন কোনো ওয়াদা করি, সেই স্বার্থ হাসিল হওয়ার পরে আমরা যখন সেই ওয়াদা ভঙ্গ করি, এরকম ব্যক্তিকেই আল্লাহ রাসূল আল্লাহ মুনাফিক বলেছেন। আর এরকম ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এরকম মুনাফিক যারা হবে তারা জাহান্নামে যাবে। তাহলে 1500 বছর আগে যে আয়াত নাজিল করা হলো, এই 1500 বছর পরে সে আয়াতের গুরুত্ব এখনো আছে কিনা? এরকম মানুষকে আমাদের সমাজে এখনো আছে, যারা মানুষকে কথা দেয়, কথা দিয়ে কথা রাখে না। সে চাইলে কথা রাখতে পারতো, কিন্তু নিজের একটু স্বার্থের ব্যাঘাত ঘটবে, এই জন্যই সে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে দেওয়া যে কথা, দেওয়া যে ওয়াদা, সেই ওয়াদার সাথে গাদ্দারি করে। আর এই ওয়াদার সাথে যখন গাদ্দারি করে, দেখেন তার সম্পর্কে আল্লাহ কি বলছেন, একদম স্পষ্ট, আপনারা নিজেরাও বুঝবেন। কথা কিন্তু আমার না, আমার কথা বলতেছি, কথা কিন্তু হচ্ছে কোরআন থেকে। এখন এই কাজ যদি আমি করি, তাহলে কি আমি এর বাহিরে চলে যাব কিনা? না, এর ভিতরেই থাকবো, এর ভিতরেই থাকবো। যদি আমিও ওয়াদা ভঙ্গ করি, তাহলে আমার এই কথার ভিতরে কিন্তু আমিও পড়ে যাব। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে পৃথিবীর মানুষ, হে ঈমানদারগণ, তোমরা ওই সমস্ত কথা কেন বলো, তোমরা মানুষকে ওই সমস্ত প্রতিশ্রুতি কেন দাও, কেন কথা বলো যেগুলোর আমল তোমরা নিজেরা করতে পারো না। এরপর আল্লাহ অন্য আয়াতে বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হে পৃথিবীর মানুষ, পুণ্য আসলে আমরা পুণ্য বলতে যেটা মনে করি যে পশ্চিম দিকে মুখ ফিরালাম, নামাজ পড়লাম, আমরা মনে হয় পুণ্য পেয়ে গেলাম। অথচ বলা হচ্ছে পূর্ব আর পশ্চিমটাই পুণ্যের কাজ নয়। পুণ্যের কাজ তো অবশ্যই যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান এনে ওই কাজগুলো করে, তারাই এই পুণ্যের অধিকারী হবে। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন যারা ওয়াদা ভঙ্গ করতেছে, আল্লাহ কিভাবে তাদেরকে শিক্ষা দিলেন, এরপরও তারা শিক্ষা নেয় না। আল্লাহ বলতেছেন সূরা নাহলের 94 নম্বর আয়াতে,
ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম দাখালাম বাইনাকুম, হে পৃথিবীর মানুষ, তোমরা কখনো একে অপরের সাথে যে ওয়াদা করো, এই ওয়াদা একমাত্র মিথ্যা প্রবঞ্চনা হিসেবে তোমরা কখনো গ্রহণ করিও না। ভাষা বুঝবেন। আল্লাহ তার বান্দাদেরকে ডেকে বলতেছে, হে পৃথিবীর মানুষ, তোমরা একে অপরের সাথে যে ওয়াদা করো, তোমরা একে অপরকে যে প্রতিশ্রুতি দাও, এই প্রতিশ্রুতি কেবলমাত্র তোমাদের স্বার্থ হাসিলের জন্য এই প্রতিশ্রুতি দিও না। এই প্রতিশ্রুতি দিলে অবশ্যই তুমি যেন পালন করতে পারো, এরকম প্রতিশ্রুতি মানুষকে দিতে হবে। কিন্তু আমরা এখন নিজের একটু স্বার্থ, পৃথিবীর কিছু অর্থবিত্ত অথবা পৃথিবীর কিছু ক্ষমতা, পৃথিবীর কিছু সময়, এই সময়ে নিজের জৌলস বজায় রাখার জন্য আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে সামনে ওয়াদা করি, এবং যখন আমাদের সেই কাজ হয়ে যায় তখন আমরা সেই ওয়াদা সবার সাথেই ভঙ্গ করি। একজন মানুষের সাথে কোনো মানুষ যদি ওয়াদা ভঙ্গ করে, আল্লাহ বা আল্লাহ রাসূল বলতেছেন সেই ব্যক্তি মুনাফিক। ওয়াদা ভঙ্গ করলে আল্লাহ রাসূল বলছেন তিনটা বস্তু, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা, এই তিনটা কারণ দেখলে তাকে মুনাফিক বলা যাবে। তার মধ্যে একটা হচ্ছে যে ওয়াদা করে ভঙ্গ করে। এখানে বলা হয়নি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, একজন মানুষের সাথেও কেউ যদি ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, তাহলে অবশ্যই সেই ব্যক্তি কি হবে? মুনাফিক হয়ে যাবে। আর মুনাফিক সম্পর্কে আমরা সবাই জানি, জাহান্নামের 7টি স্তর রয়েছে। সেই 7টি স্তরের সর্বশেষ স্তর যেটা, উপরের যে স্তরের জাহান্নাম, আমরা যারা পোল্ট্রি মুরগির ফার্ম আছে আপনারা দেখবেন, এটার একটা করে স্তর করা থাকে, সমস্ত এক একটা করে স্তর করা থাকে, কিন্তু স্তরগুলো এমন ভাবে সাজানো থাকে যে কোনো মুরগির বিষ্ঠা যেন কোনো মুরগির গায়ে না পড়ে, তাই না? একটা করে একটা এদিকে 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 এইভাবে সাজানো থাকে, উপরে নিচে সাজানো থাকে না কেন? কারণ একটা মুরগির বিষ্ঠা আর একটা মুরগির গায়ে পড়লে মুরগি তো আরো অসুস্থ হয়ে যাবে। সুতরাং জাহান্নামটাকে এভাবে সাজানো হয় নাই, জাহান্নামটাকে একদম পায় উপরে নিচে সাজানো হয়েছে। উপরের স্তরে যাদেরকে শাস্তি দেওয়া হবে, দ্বিতীয় স্তরে যাদেরকে শাস্তি দেওয়া হবে, তৃতীয় স্তরে যাদেরকে শাস্তি দেওয়া হবে, অনুরূপভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ স্তর, এই 6টা স্তরে যাদেরকে শাস্তি দেওয়া হবে, এই শাস্তি দেওয়ার পরে সেই সমস্ত মানুষের থেকে যত বর্জ্য কি হবে, এই আপনার উৎখলিত হবে, সেই সমস্ত বর্জ্যগুলো পড়বে কোথায়? নিচেই তো পড়বে। উপরে পানি দিলে, উপরে ময়লা ফেললে ময়লা কোথায় যায়? নিচেই তো যায়, নাকি আরো উপরে যায়? নিচে যায়, আমরা এটা সবাই বুঝি। আল্লাহ বলতেছেন যে মুনাফিক যারা হবে তাদেরকে ওই রকম জাহান্নামের 7ম স্তরে রাখা হবে। উপরে আরো 6টা স্তরে জাহান্নামে যে শাস্তি দেওয়া হবে, এই শাস্তির যত নাপাকি, সমস্ত নাপাকি পড়বে 7ম স্তরে। এই 7ম স্তরে রাখা হবে মুনাফিকদেরকে, কারণ এরা মুসলমানদের সাথে মুনাফিকি করেছে, এরা মুসলমানদের সাথে বেঈমানি করেছে। শুধু আল্লাহর সাথে করলে তো কথাই ছিল না, শুধু আল্লাহর সাথে করলে আল্লাহ আল্লাহ বলতো যে আমি তো এটা হকুল্লাহ, আল্লাহ চাইলে এটা মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহ বলতেছেন আমার কোনো বান্দার সাথে যদি কেউ বেঈমানি করে, তার সাথে কেউ যদি কথা দিয়ে কথা না রাখে, এটা আমার বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ বলতেছেন আমি কখনোই মাফ করবো না, কারণ আমি কোনো বান্দার উপরে জুলুম করি না। যদি বান্দার অনুমতি ব্যতীত অথবা বান্দার যদি এই আগ্রহ ব্যতীত অথবা তার পরামর্শ ব্যতীত আমি যদি ওই বান্দাকে মাফ করে দেই, দেওয়ার ক্ষমতা আমার আছে, তাহলে ওই বান্দা যদি আমাকে বলে আল্লাহ আপনি তো আমার উপরে জুলুম করলেন, ওই ব্যক্তি অন্যায় করছে আমার সাথে আর মাফ করে দিলেন আপনি, ক্ষমতা আপনার আছে আমি জানি, চাইলেই তো আপনি মাফ করতে পারেন না, অন্যায় তো করছে আমার সাথে। এই জন্য আল্লাহ বলছেন আমার যে বান্দার সাথে অন্যায় হয়েছে তার কাছ থেকে আগে বান্দা তুমি ক্ষমা চাও, এরপরে আমি আল্লাহ বলছেন আমি আল্লাহ ক্ষমা করে দেব। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন যারা ওয়াদা ভঙ্গ করে তাদের কি হয়? ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম দাখালাম বাইনাকুম, যে তোমাদের মধ্যে যারা একে অপরের সাথে যে ওয়াদা করেছো, এই ওয়াদা কেবলমাত্র প্রবঞ্চনার বস্তু হিসেবে গ্রহণ করেছো। এই ওয়াদাকে কেবলমাত্র তুমি তোমার সফলতার শীর্ষ স্থানে পৌঁছে যাওয়ার জন্য গ্রহণ করেছো। এই ওয়াদা কেবলমাত্র তুমি তোমার মনের ভিতরে যে ইচ্ছা লালন করো, এই ইচ্ছাকে কার্যবশিত করার জন্য তুমি মানুষের সামনে যে ওয়াদা করতেছো, এই ওয়াদা যদি তুমি ভবিষ্যতে পূরণ না করো, আল্লাহ বলতেছে কি হবে? ফাতাজিল্লা কদামুম বা'দা সুবুতিহা, তাহলে তোমার পা, তোমার ক্ষমতা, তোমার শক্তি স্থির হওয়ার পরেও তোমার পদস্খলন হয়ে যাবে, তোমার পা পিছলে যাবে। ভাষা বুঝেন, একটু কঠিন ভাষা। আল্লাহ বলতেছে হে পৃথিবীর মানুষ, তুমি যখন একে অপরের সাথে যে ওয়াদা করো, এই ওয়াদা যদি তুমি ভঙ্গ করো, তাহলে তুমি জেনে রাখো তুমি এই ওয়াদা যে উদ্দেশ্যে করেছিলে, তোমার সফলতা, তোমার নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য, এই ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার পরেও তোমার পদস্খলন ঘটবে, তোমার পা পিছলে যাবে।
এখন আমরা বাংলাদেশে সেরকম উদাহরণ দেখতেছি। জাতির সাথে গাদ্দারি করেছে, তার পা পিছলে গেছে। সমস্ত মুসলমানদের সাথে গাদ্দারি করেছে, তার পা পিছলে গেছে। আলোচনাটা এই জন্যই করা, কারণ আলোচনা অবশ্যই করতে হবে। দেখেন, গত পরশু দিন একটা ব্যাংকের ম্যানেজারের সাথে বসে কথা বলতেছিলাম। যাই হোক, একটা হজের নিয়তে অ্যাকাউন্ট করেছি, ডিপিএস করেছি টাকা রাখার জন্য, যদি আল্লাহ কবুল করে তাহলে হয়তো বা যাওয়া হবে। তো ওই টাকাটা দিতে গিয়ে ম্যানেজারের সাথে বসে প্রায় আধা ঘন্টার মতো গল্প করা হলো। উনি বলল, ভাই দেখেন, আমি একজন ব্যক্তির কাছে হজ করতে গিয়ে গল্প শুনেছি যে উনি একটা মুসলিম কান্ট্রিতে গিয়েছে, সম্ভবত মিশরের কথা বলছিল। ওনাকে বলছে যে আপনাদের দেশে এত মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, এদেশে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়ার যতগুলো কারণ, তার মধ্যে অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে আপনাদের দেশের মসজিদগুলোতে কোরআন হাদিস থেকে আলোচনা করা হয় আসমানের উপরে যা আছে আর জমিনের নিচে যা আছে, মাঝের অংশ নিয়ে আলোচনা হয় না। অথচ আলোচনা হওয়া দরকার মাঝের অংশ নিয়ে। আসমানের উপরে জান্নাত, জমিনের নিচে জাহান্নাম। আমাদের মসজিদগুলোতে শুধু এই আলোচনা হয়, এই সূরা পড়লে এত নাকি, এই মানে তাসবিহ পড়লে এত নাকি, এইটা বললে অত নাকি, ওইটা বললে অত নাকি। অথচ আল্লাহ তার মুসলমানদেরকে বলেছে, যে ব্যক্তি তার জীবদ্দশায় দিন প্রতিষ্ঠার জন্য সে কিঞ্চিত পরিমাণ চেষ্টা করলো না, ওই ব্যক্তির ঈমান তার জীবনের কোনো কাজেই আসবে না। যে ব্যক্তি তার জীবদ্দশায় ইসলাম প্রতিষ্ঠা হওয়ার জন্য কিঞ্চিত পরিমাণ কোনো কাজ করবে না, কোনো কর্ম করবে না, তার নিজের থেকে আগাবে না যে এই রাষ্ট্রে, এই দেশে দিন প্রতিষ্ঠা হোক, এই দেশে কালেমার পতাকা উড়ুক, এইটা যদি কেউ না চায়, বলছে ওর কোনো ঈমানই নাই। বলা হচ্ছে ওর কোনো ঈমানই নাই। সুতরাং বাংলাদেশের মতো, এটা অনেক বড় ইতিহাস, এটা বলতে গেলে অনেক সময় লাগবে। ব্রিটিশরা যখন এই দেশ শাসন করে 200 বছর, তারা এসে আমাদের দেশের, তারা ছিল খ্রিস্টান, তারা এসে আমাদের দেশের আলিয়া মাদ্রাসার এই কি বলে পাঠ্যসূচি তারা নির্ণয় করে যে এই বিষয় পড়াতে হবে, এই বিষয়গুলো পড়াতে হবে। তারা ছিল খ্রিস্টান, তারা তো সম্পূর্ণ মুসলিম বিদ্বেষী। তারা এসে আমাদের বাংলাদেশের আলিয়া মাদ্রাসার নেশাবকে তারা এই পাঠ্যপুস্তকের সিলেবাস তারা করেছিল যে এই সিলেবাস যদি করে তাহলে তারা এই বাংলাদেশে কখনো আসমানের উপরে আর জমিনের নিচের ওয়াজ ছাড়া বাইরের কোনো ওয়াজ তারা করবে না, আর না করলে কখনো এই দেশে ইসলামও প্রতিষ্ঠা হবে না। এটা ছিল তাদের চক্রান্ত, এবং তারা এই চক্রান্তে সফল। যারাই একটু আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর মাঝের অংশ নিয়ে আলোচনা করতে চায়, তাদেরকে কখনো কখনো কোনো না কোনো ভাবে ট্যাগ লাগিয়ে বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়। কারণ জানে এইটা করলেই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে, আর ইসলাম যেন প্রতিষ্ঠা না হয় এই জন্য একটা দলের চক্রান্ত আলেমদের মধ্যেও আছে। কারণ দেখেন, আল্লাহ রাসূলকে দেখেছে, আমরা তো না দেখেই ঈমান আনছি, তাই না? আল্লাহ রাসূলকে দেখেছে, আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়েছে, আল্লাহ রাসূলের এই জলসাগুলোতে, ইসলামিক জলসাগুলোতে সবসময় বসে রাসূলের পবিত্র জবানে তারা হাদিস শুনেছে। এরপরেও তারা মুসলমানদের সাথে মানে বেঈমানি করেছে, নাফরমানি করেছে। এরপরে মুসলমানদের সাথে তারা মুনাফিকি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এমনি বলে নাই যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সুতরাং এই যে 1500 বছর আগে মুনাফিক সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করলেন, সেই আয়াত এখনো বাংলাদেশে কার্যকর। কিয়ামতের আগ পর্যন্ত এই আয়াত কার্যকর হবে। কোরআন এমন একটা বিধান, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব পৃথিবীতে যত বেশি আপডেট হবে, পৃথিবী যত বেশি আপডেট, তত বেশি কোরআনের সংস্পর্শে চলে আসবে। আমরা আমাদের ওয়াদাগুলো, আমরা যার সাথে ছোটখাটো ওয়াদা, রাস্তাঘাটে চলতে গেছি, আপনি একজনের সাথে ওয়াদা করছেন, আপনি এক দোকানে বাকি খান। আমাদের মানুষের স্বভাব তো এরকম, একটা দোকানে বাকি খায়, নগদ টাকা যখন হয় পাশের দোকান থেকে খরচ করে চলে যায়, অর দোকানে আর যায় না, ওই যে টাকা পায়। আপনি যেখানে বাকি খাচ্ছেন, নগদও তার কাছেই খান, যে ভাই আমি তো বাকি তোমার কাছে আছে, আজকে আমার কাছে টাকা আছে, আজকে নগদ টাকা দিয়ে বাজার করব। ও বেচারাও তো মনটা ভালো হয়ে যায় যে না, আমার কাছে বাকি খাই, নগদও আমার কাছে খাওয়ার জন্য আসছে। বাকি খাই এক দোকানে, নগদ খায় আর এক দোকানে। এটা মনে হয় মুনাফিকি নয় না? তাহলে আয়াত কি এমনি পড়ছি আমি? 1500 বছর আগে যে আয়াত নাযিল হয়েছে, আজকে 1500 বছর পরে কি দরকার ছিল এই আয়াত পড়ার? আয়াত তো অনেক আছে কোরআনে। সম্মানিত হাজিরিন, আমাদের ভিতরে এগুলো যত বেশি আসতেছে, আমরা তত বেশি দিন থেকে গাফিল হয়ে যাচ্ছি, আমরা তত বেশি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথ এবং মত থেকে বেশি দূরে সরে যাচ্ছি। সবকিছু পৃথিবীর লোভের কারণে। ক্ষণস্থায়ী পৃথিবীর, এই পৃথিবীতে কেউ থাকবে? এত সম্পদ পৃথিবীতে জীবদ্দশায় করে গেল, তার নিজের কবর নিজের মাটিতেও হয় নাই। সুতরাং
তকদিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি লিখেছেন, আমাদের আমলের কারণে আমাদের তকদির কোন দিকে যাচ্ছে আমরা এটা জানি না। তবে আমাদের অবশ্যই উচিত আমাদের কার্যক্রম, আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের লেনদেন যেগুলো আছে পারস্পরিক, এই লেনদেনগুলো অবশ্যই 100 যাকে যেভাবে কথা দেবো তার সাথে সেভাবে। আপনি কথা দিচ্ছেন 7 দিন পরে, আপনি 7 দিন পরে পারবেন, আপনি তার কাছ থেকে আরো 3 দিন নেন যে ভাই আমি 10 দিন পরে টাকা দেবো। কিন্তু আপনি জানেন আমি 7 দিন পরে দিতে পারবো, আপনি 3 দিন চেয়ে নেন যে ভাই না আমার আরো 3 দিন সময়, 10 দিন সময়, একবারই নেন। 10 দিন বলে যদি 7 দিন আগে দেন, সে আপনার প্রতি পজিটিভ ধারণা হবে যে না লোকটা বলছিল 10 দিন, 7 দিন আগে আমাকে টাকা দিয়ে গেছে। অথচ আপনার মনেও ছিল আপনি 7 দিন পরেই দিতে পারবেন, আপনি তার কাছ থেকে 10 দিন সময় চেয়ে নেন। আমরা কি করি, পারবো 7 দিন পরে, আমরা বলি ভাই 2 দিন পরে, মানে দেখা হলে আবার সামনে থেকে কেমনে চলে যাব। এই যে আমরা কথাবার্তার কারণে আমাদের চাল চলনের মধ্যে যে মুনাফিকি গুলো করতেছি, এই মুনাফিকির কারণে আজকে আমাদেরকে ইবাদত ভালো লাগে না, নামাজ বন্দেগী ভালো লাগে না, কোরআন হাদিসের কথা বললে আমাদের ভালো লাগে না, পৃথিবীর সব ভালো লাগে। আজকে এখনই আপনি চায়ের দোকানে বসেন, ঘন্টা পরে ঘন্টা পার হয়ে যাবে, মসজিদে আসলে খালি ঘড়ির দিকে দেখে আমাদের টাইমার কতক্ষণ আছে, হুজুরের কতক্ষণ পরে নামাজ শুরু করবে। সম্মানিত হাজিরিন শোনেন, আল্লাহ রাসূল বলছে মানুষ মৃত্যুবরণ করলে 3টা জিনিস তার সাথে সাথে চলে যায়, 2টা ফিরে আসে, একটা তার সাথে কবরে যায়। যেটা কবরে যায় সেটা হচ্ছে নেক আমল, আর যে 2টা ফিরে আসে সেটা হচ্ছে সম্পদ এবং আত্মীয় স্বজন। এই 2টা জিনিস তার সাথে চলে যায় কিন্তু ফিরে আসে কবর থেকে। কবরে যেটা যায় সেটা হচ্ছে নেক আমল, আর আমরা এই নেক আমল সম্পর্কে বেশি গাফেল। আর গাফেল হওয়ার কারণ হচ্ছে কি, আমরা কথায় বার্তায় আচার আচরণে অনইসলামিক কাজগুলো বেশি করি, এই জন্য ইসলামিক কাজগুলো আমাদের ভালো লাগে না, ইসলামিক কাজে আমাদের মন বসে না। ইসমল আখলাক দিনদারিতা মানে দুনিয়ার দিকে আমরা বেশি মোহে পড়ে গেছি, দিনের যে বিষয়গুলো এগুলো আমাদের কোনো কিছুই ভালো লাগে না। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সবাই কোরআনের দিকে ফিরে আসি। কোরআনের বিধিবিধানগুলো খুব বেশি না, আপনি 5 ওয়াক্ত নামাজের সময় নামাজটা পড়বেন, এরপরে আপনার রমজান মাসে রোজা রাখবেন, সম্ভব হলে আপনি 5 ওয়াক্ত নামাজের সাথে কিছু নফল ইবাদত করবেন। এরপরে আপনার লেনদেনটা যা আছে, আপনি সমাজে যে বসবাস করেন, আপনার লেনদেন কথাবার্তা, আপনি যখন যাকে যে কথা দিচ্ছেন সেই কথাটা রাখার চেষ্টা করবেন। কেউ কথাটা রাখতেছি না। এবার বুঝেন আমরা কতটুকু মুমিন, কতটুকু ইমানদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইমানদারিতা, দিনদারিতা অর্জন করার তৌফিক দান করুক, এবং সমস্ত নেফাকি মুনাফিকি যা আছে এটা আমাদের ভিতর থেকে দূর করে পরিপূর্ণ মুসলমান মুত্তাকি হয়ে এই পৃথিবী থেকে যেন আমরা চির বিদায় নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।